আমরা লড়াই করে এইবার এই সিন্ডিকেট, এই দুর্নীতি, এই কেলেঙ্কারি আমরা মুক্ত করবো হাইলাকান্দি জেলায়, সেটাও প্রতিশ্রুতি দিয়ে দিলাম। আপনারা জানেন যে হাইলাকান্দি জেলায় যে পঞ্চায়েত রাজ হয়েছে, এই পঞ্চায়েত রাজে বিগত দিনে বিভিন্ন ধরনের সমস্যায় জর্জরিত। কারণ পঞ্চায়েত রাজ থেকে গ্রামের উন্নয়ন, গ্রামের ডেভেলপমেন্টের জন্য আমরা বেশ কিছু আশা করতে পারি, কিন্তু আজকের দিনে যদি হাইলাকান্দির পঞ্চায়েত রাজের দিকে দেখি তাহলে আমরা দেখব কেবল সিন্ডিকেট আর সিন্ডিকেট। এই সিন্ডিকেট, এই দুর্নীতি, এই কেলেঙ্কারি যদি বন্ধ করতে হয় তাহলে প্রকৃততে আমরা জেলা পরিষদ সদস্য হোক, এপি মেম্বারই হোক বা বিভিন্ন ধরনের পঞ্চায়েত রাজের প্রতিনিধি হোক, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে ডেভেলপমেন্টের স্বার্থে, উন্নয়নের স্বার্থে কাজ করার প্রয়োজন রয়েছে। আপনাদের আশা, আপনাদের ভরসা যেভাবে আপনার উপরে আছে, আপনারা মনে করবেন যে হাইলাকান্দি পঞ্চায়েত রাজের ব্যবস্থা দুর্নীতি মুক্ত, সিন্ডিকেট মুক্ত, কেলেঙ্কারি মুক্ত এই 5 বছর হবে, সেটা আপনারা আশা করতে পারেন। আর একটা কথা আপনারা জানেন যে লালা ব্লকেই বলুন, আলগাপুর ব্লকেই বলুন, হাইলাকান্দি ব্লকেই বলুন বা সাহত হাইলাকান্দি কাটলিছড়া ব্লকেই বলুন, এক একটা সিন্ডিকেট রাজ আছে। সেই সিন্ডিকেট রাজের বিরুদ্ধে বিগত দিনে আপনারা দেখেছেন আমরা বিভিন্ন সময় বিভিন্ন গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আন্দোলন করে এসেছিলাম, প্রতিবাদ করে এসেছিলাম। আজকে আপনারা যে সুযোগ করে দিয়েছেন আইনগতভাবে, যুক্তিসঙ্গতভাবে পঞ্চায়েত রাজের অ্যাক্ট রেগুলেশনের মধ্যে দিয়ে আমরা লড়াই করে এইবার এই সিন্ডিকেট, এই দুর্নীতি, এই কেলেঙ্কারি আমরা মুক্ত করবো হাইলাকান্দি জেলায়, সেটাও প্রতিশ্রুতি দিয়ে দিলাম। আপনারা জানেন যে পঞ্চায়েত রাজের যে ব্যবস্থা, এই ব্যবস্থায় আমাদের গ্রামের মানুষ বিভিন্ন জায়গায় বিভিন্ন স্তরে ডেভেলপমেন্টের সুযোগ পায় এবং বিভিন্ন ধরনের আনুগত্য প্রমায় বিভিন্ন ধরনের সিস্টেম এই পঞ্চায়েত রাজে আছে। কিন্তু এই পঞ্চায়েত রাজ প্রকৃততে যদি পঞ্চায়েত ব্যবস্থার মাঝে ইউটিলাইজ হয় তাহলে প্রকৃততে গ্রামের উন্নয়ন হবে, ডেভেলপমেন্টের হবে, সেটাও আমাদের বিশ্বাস আছে। কিন্তু আমরা যদি সেই সিন্ডিকেট মুক্ত করতে না পারি, সেই দুর্নীতি মুক্ত না করতে পারি, কেলেঙ্কারি মুক্ত অভিযান করতাম না পারি, তাহলে এই পঞ্চায়েত রাজের ব্যবস্থায় আমরা কোনোদিন হাইলাকান্দির মানুষ সফলতা অর্জন করতে পারবো না। গতিকে আপনারা যে আশা করেছিলেন, যে বিশ্বাস রেখেছিলেন নির্বাচনের সময়, এই নির্বাচনের আশা ও বিশ্বাস এইবার 5 বছরে হাইলাকান্দি জেলায় পঞ্চায়েত রাজ দুর্নীতি মুক্ত, কেলেঙ্কারি মুক্ত, সিন্ডিকেট মুক্ত হব, সেই বিশ্বাস, এই আস্থা আপনারা রাখতে পারেন। আর একটা কথা আমি বলছি, আমাদের নবনির্বাচিত হাইলাকান্দি জেলা পরিষদের সভাপতি উনি আছেন, আমরা ওনার সঙ্গে আছি। এবার হাইলাকান্দি জেলায় নতুন উদ্যমে, নতুন পরিকল্পনারে পঞ্চায়েত রাজের যে ব্যবস্থা রয়েছে, যে সুযোগ রয়েছে, যে সুবিধা রয়েছে, নিশ্চয় আপনাদের সঙ্গে আলোচনা করে আপনাদের সাহায্যে, আপনাদের সহযোগিতায় আমরা এইবার কাজ করে দেখাবো, সেই আশা, সেই ভরসা রাখবেন।